বা ক্ষুদিরাম, যে রক্তে মিশে আছে মাস্টারদা সূর্য সেন, সেই রক্ত কি আজকে অনেকটা পাতলা হয়ে গেছে? আমার কাছে বিষয়টা আসলে এইটা। নির্বাচন কমিশনের মাথায় যে জ্ঞানেশ কুমার, বিজেপি সরকারের মাথায় যে মোদী অমিত শাহ, আর এইখানে তাদের বঙ্গীয় দালাল যারা রয়েছেন, তারা তো তাদের কাজই করবেন। তাদের কাছ থেকে তো অন্য কিছু আমি আশা করি না, আমি তো করি না। আপনারা করেন কিনা বলতে পারবো না, কিন্তু বাঙালির কাছ থেকে আমি যেটা আশা করি সেটা যদি দেখতে না পাই, তাহলে আমার দুঃখের থেকে বেশি রাগ হয়। আপনাদের উপর আমার রাগ আছে। আমরা খুব সুললিত ভাবে সভ্য সমাজের মতো করে সব মেনে নিতে নিতে আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে যে ভাষায় প্রথম মা বলে ডেকেছিলাম, সেই ভাষা বলাটা আজকে অপরাধ হয়ে যাচ্ছে এবং সেটাকে সমর্থন করবার লোক জুটে যাচ্ছে এবং তারা বহাল তবিয়তে আছে। দুঃখটা, খারাপ লাগার জায়গাটা এইটা, রাগের জায়গাটা এইটা। রাগটা আবার অমিত শাহর ওপর, মোদির ওপর, সংঘ পরিবার, হ্যান ত্যান জাতিদের উপর আমার রাগ হয় না। তারা তো এটাই করবে, তারা তো বাঙালিকে কোণঠাসা করার কাজই করবে, তারা তো অন্য কিছু করছে না। একটা প্রাণী আছে যার সামনে আতুতু করলে সে লেজই নাড়বে, সে তো কান নাড়বে না। একইভাবে যারা বাঙালি বিদ্বেষী, তারা বাঙালিকে কোণঠাসা করার চেষ্টাই তো করবে। প্রশ্নটা এটা যে আমরা কি করছি। আমরা এখানে সিপিএম, তৃণমূল কংগ্রেস, এসইউসি, এই সেই তাই অনেক কিছু করে যাচ্ছি। আমরা হিন্দু মুসলমান, ঘটি বাঙাল অনেক কিছু করে যাচ্ছি, কিন্তু বাঙালি হিসেবে ভাবছি কি? একটা কথা সমাজ মাধ্যমে এখন খুব ঘুরছে, হিন্দু ভাবছে মুসলমান তাড়াবে, ঘটি ভাবছে বাঙাল তাড়াবে, এ ভাবছে ওটা ফাঁকা হবে, সে ভাবছে সেটা ফাঁকা হবে। আরে ভাই, ফাঁকা কোনোটাই হবে না। এত কোটি মানুষকে কোথাও তাড়ানো যায় না, কিন্তু নিজ ভূমে পরবাসী করা যায়। এই মাটিতেই আমাদের বন্দি করে দেওয়া যায় এবং সেটাই তারা করতে চলেছে, করার চেষ্টা করছে। আসামে যখন তারা এনআরসি প্রক্রিয়ার যে সামাজিক বৈধতা তৈরির চেষ্টা করছিল, সেখানে ওই হিন্দু মুসলমান লড়িয়ে দিয়েছিল। বিজেপির হয়ে অনেক হিন্দু কোট নেতা নেত্রী, একজনের নাম আমার মনে পড়ছে ববিতা দাস, যদি খুব ভুল না হয়, এর আগের আসাম বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সে বোঝাচ্ছিল যে ওই যে মুসলমানদের পাড়াটা আছে, আমরা সরকারে আসবো, এনআরসি করবো, ফাঁকা করে দেবো, সব তোমাদের হয়ে যাবে। কি হয়েছে জানেন? ওই এনআরসি থেকে তার নামটাই বাদ চলে গেছে, তাকে আর নেতারা তারপর চিনতে পারেনি। শুনুন, সহজ কথা সহজভাবে বলতে জানি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। যদি বাঙালির রক্ত থেকে থাকে, যদি সেখানে কোনো ভেজাল না থেকে থাকে, তাহলে আপনি বিজেপি হতে পারেন না, আপনি আরএসএস হতে পারেন না। ভেজাল থাকলে কি হতে পারে বুঝে নিন। কিন্তু যদি আপনি সঠিকভাবে বাঙালি হন, সে আপনি তৃণমূল করুন, আপনি কংগ্রেস করুন, সিপিএম করুন, আপনি কিচ্ছু না করুন, কিন্তু যদি সঠিকভাবে বাঙালি হন, তাহলে সোনালী বিবিকে যখন বাংলাদেশে রাতের অন্ধকারে ছুঁড়ে ফেলা হচ্ছে, তখন আপনার রাগ হওয়া দরকার আছে। রাগটা তার জন্য যত না আপনার নিজের জন্য দরকার আছে, আপনার সন্তানের জন্য দরকার আছে। কারণ এই বাঙালির পেটের খিদের ওপর দাঁড়িয়ে থাকছে ওই পশ্চিমের যে দস্যুরা, ওদের ওই বড় বড় অট্টালিকাগুলো, যে আদানি আম্বানিরা তৈরি হচ্ছে, যাদের মদতে তৈরি হচ্ছে, যে জয়সারা তৈরি হচ্ছে, সেটা আমার আপনার মুখের গ্রাস কেড়ে নিয়ে হচ্ছে। এটা আমরা হতে দিচ্ছি বলে এটা হচ্ছে, আমরা হতে না দিলে এটা হবে না। সহজ কথা সহজভাবে বুঝুন। এদের যারা রাজনৈতিক পিতৃপুরুষ, তারা আসলে এই ভারতবর্ষ 200 বছর ধরে পদদলিত করে রেখেছিল। এরা হয়তো ভারতীয়তার কথা, দেশাত্মবোধের কথা অনেক কিছু আপনাদের বলবে, কিন্তু কার্যত এদের জন্ম ওই ব্রিটিশ যারা প্রভু ছিলেন তাদের রাজনৈতিক সুতিকাগারে। আরএসএস এর জন্ম ওই ব্রিটিশদের দালালি করবার জন্য, এবং সেই ব্রিটিশদের আমরা বাঙালিরা রক্ত দিয়ে তাড়িয়েছিলাম। সেই রাগ প্রভুদের তাড়িয়ে দিয়েছিলাম না, প্রভুর পোষ্যদের সেই রাগ আজও যায়নি। তারা নানাভাবে, নানা ছল ছাতুরির মাধ্যমে আপনাকে বোঝাবে যে ও মুসলমান, ও বাঙাল, ও মতুয়া, ও নমশূদ্র, ও এই ও সেই না। আমাদের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা ধর্মের পরিচিতি থাকতে পারে, আলাদা আলাদা কথার টান থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমরা আসার কারণে এ ঘটি ও বাঙালও হতে পারে, কিন্তু সবার ওপরে আমরা বাঙালি। বাঙালি হিসেবে যদি যাত্রাভিমান কোথাও কম পড়ে থাকে, তাহলে আমি বলবো ব্লাড টেস্টটা করান, কোথাও সমস্যা হচ্ছে।
বাঙালি হিসেবে যেন যাত্রাভিমানটা কম না পড়ে। এই ভারতবর্ষ আমাদের রক্তে স্বাধীন হয়েছে, কোনো এসআইআর কোন এনআরসির মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করা যাবে না, আমাদেরকে তাড়ানো যাবে না। বাঙালিকে ভাঙা যায় না, বরং যারা আমাদের ভাঙতে চেয়েছে আমরাই তাদের ভেঙেছি, ইতিহাস সাক্ষী। এবং সেই ইতিহাসকে সাক্ষী রেখে বলছি, আজকে যারা রাজা রামমোহন রায়কে দালাল বলছে, আজকে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করছে, তাদের যদি এই বাংলা থেকে অন্তত রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে আমরা না পারি, নিজেকে বাঙালি বলা ছেড়ে দেবো, কিন্তু এই লড়াইয়ের ময়দান ছাড়বো না। আজকে আমাদের যে মতুয়া ভাই বোনেরা এখানে উপস্থিত রয়েছেন, তাদের কাছে আমার আবেদন, যে নাগরিকত্বের নামে যে গাজর আপনাদের সামনে বিজেপি বারবার করে ঝুলিয়েছে, আজকে আমরা খবরে দেখতে পাচ্ছি যে লম্বা লাইন দিয়ে আপনারা অনেকে আপনাদের মধ্যে যারা রয়েছেন মতুয়া ভাই বোনেরা ফর্ম ফিল আপ করবার জন্য যাচ্ছেন। কিন্তু এটা মনে রাখবেন, এই সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এই সিএএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন না। এই সিএএ এর মাধ্যমে কার্যত বাঙালিকে আবারও পুনরায় ওই হিন্দু বনাম মুসলমান লড়াইতে আমাদেরকে বারবার যাতে আমরা ওর পাকে চক্রের মধ্যে জড়িয়ে পড়ি, সেই চেষ্টা। নাগরিকত্বের প্রশ্নে যে দীর্ঘমেয়াদী যে লড়াই, যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিতর্ক চলছে, সেইটা শেষ করবার সময় হয়েছে, সেটা শেষ করবার প্রয়োজন হয়েছে। আমরা এই বক্তব্য, এই মঞ্চ থেকে এই দাবি জানাতে চাই যে সিএএ এর মাধ্যমে যেভাবে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে মিথ্যা কথা রয়েছে। আমরা সত্যটা জানতে চাই। 2019 সালে যে আইন তৈরি হয়েছে, যে কোনো আইনের 6 মাসের মধ্যে তার বিধি তৈরি করার কথা, রুলস তৈরি করার কথা, 54 মাস পর তার রুলস তৈরি হলো। তারপরে কেটে গেছে আরো 18 মাস, আরো 1.5 বছর। এখনো পর্যন্ত কজন মতুয়া ভাই বোন, কজন হিন্দু বাঙালি নাগরিকত্ব পেয়েছে, এই প্রশ্ন আপনারা করুন তাদেরকে যারা সিএএ ক্যাম্প করছে। এই প্রশ্ন করুন সেই মন্ত্রীকে যে বলছে যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে যাবে, আমি পরে তুলে দেব। 2019 সালে নাগরিকত্ব দেবে বলে যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব দিতে পারেনি, তারা ভোটার তালিকা থেকে 2025-এ নাম কাটা গেলে কবে আবার তুলে দেবে, এই প্রশ্নের উত্তর তাদেরকেই দিতে হবে। এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এটা খুব টেকনিক্যাল জায়গা নয়, কিন্তু খুব সহজভাবে বললাম যে সিএএ এর মাধ্যমে কজন নাগরিকত্ব পেয়েছেন, এই প্রশ্ন সরাসরি করুন। যারা আবেদন করছেন কজন পাবেন সেটা জিজ্ঞাসা করুন, আর যারা পাবেন না তাদের কি হবে সেটাও জিজ্ঞাসা করুন। আমরা এটাও শুনেছি বিজেপি নেতারা বলছেন কোনো নথি নাকি লাগবে না, কোনো সরকারি ফর্ম ফিল আপ করে আবেদন করবার সময় নথি লাগবে না। এটা নেহাত মূর্খ, আর না হলে শয়তান, না হলে এটা কেউ বলে না। বিজেপি নেতারা কোনটা, এটা জিজ্ঞাসা করুন তাদের। নথি লাগবে, আলবাত লাগবে। এমন নথির কথা বলা আছে আইনে যেটা 99% লোক দিতে পারবে না, কিন্তু আবেদনের মাধ্যমে তাকে স্বীকার করে নিতে হবে যে সে ভারতবর্ষের নাগরিক নয়। এই প্যাচে আপনাদেরকে এরা ফেলছে, এই প্যাচে আপনাদেরকে ফেলতে চাইছে। এই ফাঁদে পা দেবেন না। এবং বাঙালির মধ্যে মুসলমান বনাম হিন্দু এই যে লড়াই, এই ফাঁদেও পা দেবেন না, কারণ আমাদের জোরের জায়গা ওই একটা। এবং এটা প্রথম যিনি দেখিয়েছিলেন তার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আমরা দেশবন্ধুর পথ ছাড়তে পারি না। বাঙালি জাতির কোনো বাতিঘর যদি থাকে, কোনো লাইট হাউস যদি থাকে, তার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং তার কথা মাথায় রেখে, তার কথা স্মরণ করে, সেই মহাপুরুষের কথা স্মরণ করে আপনাদের বলছি, দয়া করে আজ থেকে কোনোভাবেই যদি মনের মধ্যে অন্য ধর্মের বাঙালির প্রতি ন্যূনতম কোনো বিদ্বেষ থাকে, সেটা মুছে ফেলুন। হিন্দু বাঙালির মুসলমান বাঙালির প্রতি, মুসলমান বাঙালির হিন্দু বাঙালির প্রতি বিদ্বেষ থাকার কোনো জায়গা নেই। আমরা বাঙালি, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি, এটাই আমাদের একমাত্র পরিচয়। এবং এই ভারতবর্ষে যে শ্রেষ্ঠ আসন আমাদের ছিল, আবার আমরা সেটা পুনরায় দখল করব। এই আরএসএস বিজেপিকে কুড়িয়ে দিয়েই দখল করব, এটাই আমাদের শপথ। ধন্যবাদ।